সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের 2025 সালের সিলেবাস অনুসারে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর যে মার্ক ডিস্ট্রিবিউশন বা নম্বর বিভাজন, অর্থাৎ পরীক্ষাতে কয়টি প্রশ্ন থাকবে, কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে, মূলত এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট করে একটি কথা বলি, আপনারা যারা এই 4টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন মাত্র 155 টাকায় নিতে চান, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা SMS করতে পারেন। আর আমাদের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 2 এর যে সুপার সাজেশনটি রয়েছে সেটি কিন্তু 34 পৃষ্ঠা এবং এর মধ্যে থিওরি এবং গণিত অংশ থেকেও কিন্তু আলোচনা করা হয়েছে। এবং আরেকটি বিষয় না বললেই নয়, হিসাব বিজ্ঞান অঙ্কে ভালো করতে হলে শুধুমাত্র সাজেশনের উপর ভিত্তি করে পড়লে চলবে না। হিসাব বিজ্ঞান অঙ্কে ভালো করতে হলে সাজেশন প্লাস মূল বই, এই দুটি বিষয় মিলেই কিন্তু পড়তে হবে। এছাড়া আমাদের সাজেশন থেকে যে থিওরি অংশ রয়েছে, আশা করি থিওরি অংশ থেকে আপনারা পূর্ণাঙ্গ একটি থিওরি অংশ থেকে আপনারা কিন্তু কমন পাবেন এবং থিওরি অংশগুলো কিন্তু এই কম্পিউটারে টাইপ করা সাজেশন। তাই এখানে কিছু পরিমাণ চার্জ আমরা কিন্তু রেখেছি এই 4টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের জন্য। তো যারা সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন। তো এখন আমরা যে আমাদের সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি আমরা দেখে নেই। প্রথম অধ্যায় প্রাপ্য সমূহের হিসাব রক্ষণ। এখান থেকে আমাদের পড়তে হবে প্রাপ্য সমূহ ও এর প্রকারভেদ, প্রাপ্য হিসাবের মূল্যায়ন, সরাসরি অবলোপন ও ভাতা পদ্ধতিতে অনাদায়ী পাওনা হিসাব রক্ষণ। এরপর রয়েছে তৃতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। এখান থেকে আমাদের পড়তে হবে অংশীদারি ব্যবসায়ের ধারণা ও এর বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসায়ের উপাদানসমূহ, চুক্তির অনুপস্থিতিতে অংশীদারি ব্যবসায়ের হিসাব রক্ষণের নিয়মাবলী, অংশীদারি ব্যবসায়ের লাভ ক্ষতি আবন্টন হিসাব, স্থায়ী ও পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুতকরণ, অংশীদারদের চলতি হিসাব প্রস্তুতকরণ। চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা, যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য, শেয়ার, সমাহার, অধিহার এবং অবহারে শেয়ার ইস্যু। পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, কোম্পানির বিশদায় বিবরণী, কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী, প্রয়োজনীয় সমন্বয় সাধন করে কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এরপর সর্বশেষ অধ্যায় রয়েছে মজুরি এবং বেতন, মজুরি এবং বেতনের সংজ্ঞা, মজুরি বেতনের উপাদান, মজুরি ও বেতন বিবরণী প্রস্তুতকরণ। এখন আমরা দেখব কয়টি প্রশ্ন থাকবে, কয়টির উত্তর দিতে হবে। ক বিভাগ অর্থাৎ যে থিওরির অংশ রয়েছে, অর্থাৎ এখানে যে প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে সেখান থেকে 7টি প্রশ্ন থাকবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে কিন্তু 3 করে। তাহলে থিওরি অংশ থেকে 12 নাম্বার থাকবে। আর অঙ্ক 5টি প্রায়োগিক সমস্যা হতে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি অঙ্কের জন্য 7 নাম্বার বরাদ্দ থাকবে এবং এখানে মার্ক হচ্ছে 21। আর আরেকটি প্রশ্ন থাকবে, এটি হচ্ছে কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণ এবং এটি একটি অঙ্কই থাকবে এবং এই একটি অঙ্কই কিন্তু অ্যান্সার করতে হবে এবং এর জন্য বরাদ্দ হচ্ছে 12 নাম্বার এবং সর্বমোট 45 নাম্বারের পরীক্ষা হবে। আর এখানে সময় হচ্ছে 3 ঘন্টা। তো এই ছিল হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 2 বিষয়ে যে শর্ট সিলেবাসটি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী, সেই শর্ট সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের সুপার সাজেশন অনুসারে এবং শর্ট সিলেবাস অনুসারে আমরা কিন্তু ভিডিও প্রকাশ করব আমাদের ইউটিউব চ্যানেলটিতে। তো পরবর্তী ভিডিওটি যারা পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন। আর যারা সুপার সাজেশনের PDF ফাইল নিতে চান 155 টাকায়, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন।